পেহেলগাঁওয়ে সন্ত্রাসবাদী হামলার সঙ্গে যুক্ত জঙ্গিরা ধরা পড়েনি কেন, এই প্রশ্ন তুলে সিঁদুর বিতর্কে যোগ দিতে দিল্লি গিয়েছেন তৃণমূলের ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার দিল্লির বিমান ধরার আগে কলকাতা বিমানবন্দরে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, দলের তরফে এই বিতর্কে অংশ নিয়ে বক্তৃতা করবেন যাদবপুরের তৃণমূল সাংসদ সায়নী ঘোষ। তিনি বাংলাতেই বক্তব্য পেশ করবেন বলেই জানিয়েছেন তৃণমূলের সাধারণ সম্পাদক। সোমবার বিমানবন্দরে ভাষা নিয়ে ফের বিজেপির বিরুদ্ধে সুর চড়িয়েছেন বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের উপর অত্যাচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। বলেছেন, যারা বাংলার মানুষের উপর অত্যাচার করছে তারা 2021 আর 2024 সালে শিক্ষা পেয়েছিল, 2026 সালে শিক্ষা কঠিন হবে। বিহারে ভোটার তালিকায় সমীক্ষা নিয়ে নির্বাচন কমিশনকে বিজেপির তল্পি বাহক বলে কটাক্ষ করে অভিষেক বলেছেন, পশ্চিমবঙ্গে হেরেছে বলে বাঙালিদের ভোটাধিকার কাটছে। একটা পার্টিকে খালি সুযোগ করে দেবে বলে তাদের তল্পিবাহক হিসেবে কাজ করে চলেছে, এটা লজ্জা। বিজেপির নির্লজ্জ রাজনীতি, বাংলায় হেরেছে বলে বাংলার মানুষের টাকা বন্ধ, বাংলার মানুষের ভোটাধিকার ছিনিয়ে নেব, বাঙালির উপর অত্যাচার আক্রমণ। বাংলাদেশ থেকে মানুষ ঢুকছে, দায়িত্ব তাদের, দায়িত্ব বিএসএফের, দায়িত্ব সিআরপিএফের, দায়িত্ব হোম মিনিস্ট্রির, দায়িত্ব অমিত শাহ। যে চারজন পেহেলগামে দুপুরবেলায় হত্যালীলা চালালো, সেই চারজন কোথায়?